আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা পুলি বা কুলসি পিঠা, যে যেটাই বলে থাকেন। তো এই পিঠাটা আমার খুবই পছন্দের একটা পিঠা। পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইতে হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি, হাফ কাপ চালের গুঁড়া দিয়েছি, আর এখানে 1 কাপ মতো আমি নারিকেল কোড়া দিয়ে দিয়েছি। 3টে সংমিশ্রণে আমি একটা পুর তৈরি করে নেব। পুরটা অনেকেই অনেকভাবেই তৈরি করে। আর তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো পাটালি গুড় খেজুরের, দিয়েছি এলাচ, ডাল, তেজপাতা, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আমি 1 কাপ মতো দুধ ব্যবহার করছি। এগুলোকে দিয়ে এবার নেড়েচেড়ে সুন্দর করে আমি একটা পুর তৈরি করে নেব ভাপা পুলি তৈরি করার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পুরগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি পুরগুলোকে। এবার চুলায় আমি আরেকটা পাত্র দিয়ে দিয়েছি, তাতে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে, তো এই পর্যায়ে কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি স্বাদ মতো। আর তার সাথে আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করছি। খেয়াল রাখতে হবে 1.5 কাপ পরিমাণ পানিতে 1.5 কাপ পরিমাণই চাউল অ্যাড করতে হবে, মানে যেটুকু পানি ঠিক সেটুকু পরিমাণই চাউলের গুঁড়া অ্যাড করতে হবে। তো চাউলের গুঁড়োটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আটাটাকে সুন্দর করে মেখে নিয়েছি, দেখেন সফট করে মেখে নিয়েছি। আটাটাকে সফট করে মাখতে হবে। এবার আমি ছোটো ছোটো করে লেচি আকারে কেটে নিচ্ছি, ঠিক যে শেপে আমি পিঠাগুলো তৈরি করব। তো এবার একটা একটা করে লেচি নিয়ে আমি পিঠা তৈরি করে নিচ্ছি। একটু চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি শুকনো, এভাবে গোল করে বাটির মতো করে তৈরি করে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে পুর অ্যাড করব। পুরগুলোকে দিয়ে দিচ্ছি। পুরটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বা বেশি করে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে পুরে যেন মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়। তো পুরটা দিয়ে আমি মুখটাকে সুন্দর করে সিল করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার নিজস্ব শেপ অনুযায়ী একটু ডিজাইন করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার কুলচি পিঠা। এভাবে আমি সবগুলো বানিয়ে এনেছি, দেখতে পাচ্ছেন। এবার আমি পিঠাগুলোকে একটু সেঁকে নেব। তার জন্য আমি রাইস কুকারে পাত্র দিয়ে দিয়েছি, আর পানি আগে থেকে দিয়ে রেখেছিলাম। পানিটাকে যখন ভাপ উঠছে তখন আমি পিঠাগুলোকে দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পরে পিঠাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পিঠাগুলো তোলার সময় অনেকে উপর থেকে পানি ছিটিয়ে যায়, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। তো আমি সমস্ত পিঠাগুলো একইভাবে তুলে নিয়েছি, আর বাকি যেগুলো ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি। সমস্ত পিঠাগুলোকে আমি সেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো তৈরি হয়ে গেছে আমার কুলসি পিঠা বা ভাপা পুলি। দেখেন কতটা সফট হয়েছে। তো আমার মতো এই পিঠাটা কার কার পছন্দ, কে কে খেতে পছন্দ করেন, অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।